আমরা এই প্যারাটা শুরু করার সময় প্রথম স্টেপটা আগে আমরা শেষ করব। আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি তাহকিক। তো আমরা তাহকিকটা প্রথমে ইসিম নিয়ে করব, তারপরে ফেয়াল নিয়ে করব। তো আচ্ছা, এই প্যারাটার মধ্যে যতগুলি ইসিম আছে বা অন্যান্য প্যারার মধ্যে আমরা যতগুলি ইসিম পাবো, একটা প্যারাতে যতগুলি ইসিম থাকুক আমরা চিনব কিভাবে? সেগুলো চেনার সহজ উপায় হচ্ছে হয় আলিফলাম থাকবে, না হয় তানবিন। এই যে শুরুতে আলিফলাম অথবা শেষে যে তানবিন দেখি আমরা দুই জবর দুই যে দুই পেশ, এটা এই দুইটার মাধ্যমে আমরা ইসিমকে আইডেন্টিফাই করব। তো প্রথমে যেগুলো ইসিম আছে সেগুলোকে আমরা লাল দাগে চিহ্নিত করে ফেলি। এখানের মধ্যে একটা হচ্ছে এই আল উমাম, আলিফলাম আছে, তাহলে এটাও ইসিম। তারপরে হচ্ছে আল মুত্তাহিদা, এটাও ইসিম, আলিফলাম আছে। তারপরে মুনাজ্জামা তানবিন আছে, এটাও ইসিম। দাউলিয়া, এটাও ইসিম। তারপরে হচ্ছে আল হার্ব, এটাও ইসিম। আল আলমিয়া, আলিফলাম আছে, এটাও ইসিম। আর সানিয়া, এটাও ইসিম। আচ্ছা, বালাদান, এটাও ইসিম। মুলতাজিমান, এটাও ইসিম। সালাম, এটাও ইসিম। ওয়াল আম ইসিম। আর দাউলিয়াইন ইসিম। আলাকাত ইসিম। আল উদ্দিয়া ইসিম। আল উমাম ইসিম। আর তাকদ্দুম ইসিম। আল ইজিতিমাই, এগুলোও ইসিম। আচ্ছা, আল মাইশা অথবা আল ইনসান। আচ্ছা, তো এখন আলিফলাম এতগুলো ইসিম, তাহলে অনেক অধিকাংশই আমাদের এখানে ইসিম। আচ্ছা, তো এখন তারপরও কিন্তু শেষ হয় নাই। ইসিমের দুইটা আলামত বললাম, একটা হচ্ছে আলিফলামের মাধ্যমে চিনব, আর একটা হচ্ছে আমরা তানবিনের মাধ্যমে চিনব। এছাড়াও আরও ইসিম আমাদের এখানে থেকে গেল। তো এখন ওগুলো চিনব কিভাবে? এক হচ্ছে আমি হরফজর নিয়ে কিছু কথা বলেছিলাম, হরফজর যদি থাকে সেটাও ইসিম। তাহলে আমরা হরফের পরে যেটা পাবো সেটাকে ইসিম বলবো। আচ্ছা দেখি, এই যে বা, বা এটা হচ্ছে একটা হরফজর। আমরা ফি পড়েছি, বা পড়েছি, ইলা পড়েছি, লাম পড়েছি, এগুলো হচ্ছে হরফজর। তো এই বাটা হরফজর, তারপরে যে সৌন আছে, সৌন এই জন্য ইসিম। তাহলে সৌনকেও আমরা ইসিম বলতে পারি। তাহলে ইসিম চেনার আরেকটা উপায় হচ্ছে কি আমাদের হরফজর থাকবে, তাহলে সৌন এটাও ইসিম। তারপরে হচ্ছে এখানে আর আছে কি, আর নেই। আচ্ছা, তো এখন ইসিম চিনার আরেকটা উপায় হচ্ছে মুদফ। মুদফ ইলাই হওয়া। তার মানে আলিফলাম তানবিন এই দুইটা বাদে আমরা আরেকটা পেলাম হরফজর। এখন আরও একটা পাচ্ছি, সেটা হচ্ছে কি মুদফ ইলাই। মুদফ ইলাইটা আমাদেরকে মাথা খারাপ করে দেয়। মুদফ ইলাইটা হলো সহজ, হলো কি একটা শব্দকে, একটা শব্দ, দুইটা শব্দ মিলেই মুদফ ইলাই হবে। একটাকে আরেকটার সাথে সম্পর্ক করা হয়। প্রথমটাকে বলবো মুদাফ, দ্বিতীয়টাকে বলবো আমরা মুদাফিলাই। মুদাফ মানে সম্পর্ক করা হয়েছে, আর মুদাফিলাই যার সাথে করা হয়েছে তাকে। তো এখানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো, যেমন বিসৌনি সালাম যদি বলি, সাউন এটা মুদাফ হয়েছে। এক তো এটা বার কারণে এটা একটা ইসিম, দ্বিতীয়ত হচ্ছে এটা মুদাফ হয়েছে যার কারণে এটাও একটা ইসিম। তানমিয়া, এটা ইসিম, কারণ হচ্ছে তানমিয়া এটা মুদাফ হয়েছে কার প্রতি? আলাকত এর প্রতি মুদাফ হয়েছে, এই জন্য। তারপরে হচ্ছে আর তাজিজ যেটা, এটাও মুদাফ হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি। তারপর তাহসিন, এটা মুদাফ হওয়ার কারণে। হুকুক, এটা মুদাফ হওয়ার কারণে। আচ্ছা, তাহলে আরও ইসিম পেলাম, তাজিজ একটা পেলাম, তানমিয়া একটা পেলাম, হুকুক একটা পেলাম, তাহসিন একটা পেলাম, প্রায় অনেকগুলো ইসিম পেয়ে গেলাম। তারপর মুস্তাবিয়াত, এটাও ইসিম, কারণ এটাও মুদাফ হয়েছে। আচ্ছা, তো এখন আমরা ইসিম পাওয়া মাত্রই চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবো। এক হচ্ছে ইসিমটা কি মারেফা না নাকরা। মারেফা নাকরার চেনার জন্য আমরা সহজভাবে মারেফার যে সিমটমসগুলো আছে সেখানের মধ্যে প্রধান যেটা, সেটা হলো কি আলিফলাম থাকবে। আলিফলাম থাকলে সেটা মারেফা। তাহলে আমাদের আল উমাম নিয়ে যদি আমরা এটা ইসিম, তাহলে প্রথমে বলবো এটা কি মারেফা না নাকরা? অবশ্যই মারেফা, আলিফলাম থাকার কারণে। দ্বিতীয় আমাদের কথা হলো এটা কি মুদাক্কার না মুয়ান্নাস। তো মুদাক্কার না মুয়ান্নাস, আল উমাম এটা মুদাক্কার নাকি মুয়ান্নাস সেটা বোঝার জন্য আমরা সরাসরি আল উমাম এর এক বচন কি বহু বচন কি ওটাতে চলে যাব। কারণ হচ্ছে উমাম এটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে কি উম্মা। উম্মাতুন হচ্ছে এক বচন। তাহলে উম্মাতুন, দেখুন উম্মাতুন এটা কি মুয়ান্নাস না মুযাক্কার আমরা চিনব কিভাবে? এটা হচ্ছে মুয়ান্নাস। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, মুয়ান্নাসের যে আলামতগুলো আছে, চিহ্ন আছে চারটা। একটা হচ্ছে কি শেষে গোলতা থাকবে, না হয় গোপনতা থাকবে, অথবা আলিফে মাকসুর, আলিফে মাবদুদা। যেহেতু গোলতা আছে, এটাকে আমরা উম্মাতুনকে বলবো মুয়ান্নাস।
তাহলে উম্মাতুনের বহুবচন যেহেতু উমাম, উমাম এটা অবশ্যই কি হবে, মুয়ান্নাস হবে। আচ্ছা, তো আমরা চারটা জিনিসের প্রতি খেয়াল রাখবো। একটা হচ্ছে মারিফা না নাকরা, তারপরে তাদকির তানিস। তাদকির তানিস মানে হচ্ছে কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, মানে পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। তাহলে উম্মাতুন এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। এবার আসি ওয়াহেদ তাসনিয়া জামা। উম্মাতুন এটা হচ্ছে এক বচন, তার বহু বচন উমাম। এখন উম্মাতুনের দ্বিবচন কি হবে, তাসনিয়া। এর তাসনিয়া একদম সহজ। তাসনিয়া করতে বললে আমরা কি করব, আলিফ একটা নুন বাড়িয়ে ফেলবো। এর তারপরে যদি এভাবে দিই উম্মাতান, তা আলিফ নুন শেষ। এটা আমাদের তাসনিয়া এইভাবে করব আমরা গঠন। আর আর আমাদের জামাটা মনে রাখতে হয়। কতগুলো জামা আছে যেগুলো গঠন করাটা সহজ, আর কিছু ক্ষেত্রে জামাটা মনে রাখতে হবে। যেমন উম্মাতুনের বহুবচন হচ্ছে উমাম, এটা মনে রাখতে হবে তারপরে হচ্ছে কি আল মুত্তাহিদা। আল মুত্তাহিদা এটাও একটা ইসিম আলিফলাম থাকার কারণে এক। তারপরে হচ্ছে এটা কি মারেফা না নাকরা, অবশ্যই মারেফা আলিফলাম থাকার কারণে। এখন তাদকির না তানিস, শেষে গোলতা আছে, এই জন্য এটা মুয়ান্নাস বা তানিস স্ত্রীলিঙ্গ। তৃতীয় হচ্ছে কি আমাদের এটা ওয়াহেদ তাসনিয়া জামা, এটা হচ্ছে কি ওয়াহেদ। আল মুত্তাহিদা এটা হচ্ছে ওয়াহেদ, কারণ হলো আল মুত্তাহিদা তাসনিয়া হলো মুত্তাহিদাতান, তারপরে আলিফ নুন। আর জামা হচ্ছে মুত্তাহিদাত। মুত্তাহিদাত আল মুত্তাহিদাত। যখন এই সমস্ত গোলতা যুক্ত এরকম ইসিমের জামা করা হয়, বহুবচন করা হয়, তখন একটা আলিফ বাড়ানো হয় আর ওই গোলতাটাকে চ্যাপ্টা তাতে পরিণত করা হয়, অর্থাৎ আত্তাউল মাবসুত, প্রশস্ততা, এভাবে খুব মেলা থাকবে এটা আল আল মুত্তাহিদাত। তাহলে পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা চতুর্থ ধাপ হচ্ছে আমাদের এটা কি আসমাই জামেদা না আসমাই মুশতাক্ক। আমরা উমামের ক্ষেত্রে কিন্তু সেটা বলিনি, কারণ হচ্ছে উমাম এটা হচ্ছে কি আসমাই জামেদা, এটা আসমাই মুশতাক্ক না। আসমাই মুশতাক্ক মানে হচ্ছে যেগুলো ফেল থেকে গঠিত হয়ে আসছে। এখন আমি বলতেছি মুত্তাহিদ এটা ফেল থেকে গঠিত আসছে। আপনারা বলবেন কেন এটা ফেল থেকে গঠিত? তো শুরুতে বলে রাখি, ফেল থেকে যে ইসিমগুলো গঠিত হয় সেগুলো সাধারণত মিম দিয়ে শুরু হবে। এই যে এখানে মিম দিয়ে শুরু হলো এক। আর তারপরও চিনতে না পারলে তারপরে আমরা যে আরবি কালিমাতগুলোকে তিনটা অক্ষর হয়, সাধারণত আরবি কালিমাতগুলোর মূল অক্ষর তিনটা হয়। একটাকে আমরা প্রথমটাকে বলি ফা কালিমা, দ্বিতীয়টাকে বলি আইন কালিমা, তৃতীয়টাকে বলি লাম কালিমা। তো এখন আমাদের তিন অক্ষরের শুরুতে যদি কোনো মিম চলে আসে তাহলে আমরা এটাকে বলতে পারি আসমাই মুশতাক্ক। তারপরে হচ্ছে কি যদি তা মিম চলে আসে তাহলে আমরা এটাকে বলবো আসমাই মুশতাক্ক। আর যদি ফা কলিমার পরে যদি আলিফ থাকে তাও আমরা মুশতাক্ক বলতে পারি। এখন ওই ফা কলিমার পরে যে আলিফ থাকে, এটা যে মুশতাক্ক হয় ওটা হচ্ছে কি আমাদের সুলাসি মুজাররদের যে পাঁচটা বাব আছে, বাবে নাসরা দরবা সামিয়া ফাতিহা কারুম, এই পাঁচটার ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে মিম দিয়ে হবে। এখন এই মুত্তাহিদা এটা হচ্ছে যখনই আসমাই মুশতাক্ক চলে আসবে তখন আমাদেরকে আরও দুইটা জিনিস স্পষ্ট করতে হবে। আসমাই মুশতাক্ক হলে এটা কোন সিগা, এটা কোন বাবে, কোন মাজদার, তার মাদ্দা কি, এগুলো আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে। তখন আর ওগুলোর মধ্যে চারটা জিনিসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারতেছি না, একটু বাড়াই বলতে হবে। প্রথমে মুত্তাহিদা যেহেতু মুশতাক্ক প্রমাণিত হয়ে গেল, তো এখন আমাদেরকে বলতে হবে এটা কোন সিগা। এখন সিগা নির্ণয় করার জন্য আমরা সিগা নির্ণয় করি তিনটি দিকে দৃষ্টি রেখে সিগা নির্ণয় করি। প্রথমত হচ্ছে শাখস কি, তারপর জিন্স কি, আদাত কি। আদাত মানে এক বচন, বহু বচন না দ্বিবচন, এটা হচ্ছে অবশ্যই এক বচন, তাহলে ওয়াহিদ বলবো। এবার হচ্ছে কি আমাদের শাখস পার্সেন্ট, কোন পার্সেন্ট এটা এই কিন্তু মুশতাক্ক হলে তখন আর আমাদের পার্সেন্ট বলার দরকার নেই, জাস্ট আমরা ওয়াহিদ বলবো। আর হচ্ছে বাকি থাকে আমাদের জিন্স, স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ। তো স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, মুত্তাহিদা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, শেষে গোলতা আছে। তাহলে আমরা সিগা নির্ণয় করে ফেললাম। মুত্তাহিদা এটা সিগা কি হবে, ওয়াহেদ এক বচন, তারপর হচ্ছে কি স্ত্রীলিঙ্গ মানে মুয়ান্নাস, হয়ে গেল সিগা। এবার আমাকে বলবে মুত্তাহিদা এটা যেহেতু মুশতাক্ক তাহলে এটার বাপ কি, এটার বাপ হবে
আমরা বাপ নির্ণয় করার জন্য একটা জিনিস মনে রাখবো, ধরুন মিমটা হচ্ছে জায়দা মানে অতিরিক্ত, মিমটা ফেলে দিলাম, শেষের তাটাও ফেলে দিলাম, আর কি কি থাকতেছে এখানে দুইটা তা, হা দাল, তা এখানে তাসদিদ দেখতেছেন, তার মানে এখানে দুইটা তা, একটা তা, দুইটা তা, তিন চার, আর চারটা অক্ষর বাকি থাকে শেষ, শুরুর মিম আর তা ফেলে দিলে। এখন এই চারটা অক্ষর দ্বারা আমরা কোন বাবের হইতে পারি? আচ্ছা, ওখানের মধ্যে একটা তা একটা আছে, প্রথম টাটাকে আমরা আসল তা বলবো, দ্বিতীয় টাটা জায়দা হয়, কারণ হচ্ছে আমরা জানি বাবে ইফতিয়াল, একটা বাব আছে ইফতিয়াল, ইফতিয়াল নামে একটা বাব আছে। দেখুন ফা কলিমার পরে তা আসছে, তার মানে হলো এই মুত্তাহিদার মধ্যেও প্রথম তাটা আসল, তারপরটা হচ্ছে কি আমাদের বাড়তি। তো আমরা বলতে পারি এটা বাব ইফতাহাল থেকে আসছে। বাব ইফতাহালের একটা আলামত হচ্ছে তা বৃদ্ধি পাওয়া মাঝখানে, এই যেখানে মাঝখানে তা বৃদ্ধি পেলো, তাহলে এটার বাব কোনটা? বাব ইফতাহাল। আর মজদার কি? এটার ওজনে করি আমরা ইত্তিহাদ, হাটাকে এখানে আনবো, ডালটাকে এখানে ইত্তিহাদ, তাহলে মজদরও হয়ে গেল। এখন আমরা যেহেতু এটা কি খুঁটিনাটি করে একদম বাছাই করে ফেললাম, তাহলে এর মাদ্দাটাও বলে ফেলতে পারবো। এর মাদ্দাটা কি? প্রথমটা, তারপর হা দাল, মাদ্দাও চলে আসলো। এখন জিন্স কি? আর এখানে জিন্স উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের ফ্যাল ক্ষেত্রে একটা ইসমে মুশতাক্ক বা ফ্যালের ক্ষেত্রে যখন আমাদের জিন্স বলে উদ্দেশ্য হবে, তখন জিন্স দ্বারা কিন্তু পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উদ্দেশ্য নয়, ভালো করে মনে রাখবেন। তখন জিন্স দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার মাদ্দাগুলোর মধ্যে কি মদের হরফ আছে, হামজা আছে, নাকি এটা সহি, নাকি যদি কোনো যেমন নাকি এখানে মূল অক্ষর কি পেলাম? তা, তারপরে হচ্ছে হা, তারপরে পেলাম দাল। এখন এখানের মধ্যে মদের কিছু আছে, মদের বর্ণ কয়টা? তিনটা, আলিফ ওয়াও একটাও আছে নাই, তাহলে এটাকে আমরা মুআতাল বলবো না। তারপরে হচ্ছে কি হামজা নাই, না থাকার কারণে আমরা মাহমুজও বলতে পারবো না। তারপর হচ্ছে কি তিনটা পৃথক পৃথক, দাল এখানে দ্বিত্ব হয় নাই, দ্বিত্ব মানে দুইটা আসা, তা দ্বিত্ব হয় নাই, তো আমরা এটাকে বলবো সহি বলবো। যখন দ্বিত্ব হবে না, হামজাও আসবে না, মদের কোনো বর্ণ আসবে না, সেটাকে আমরা বলবো সহি। তো আমাদের আল মুত্তাহিদা এটার জিন্স কি? সহি। আচ্ছা, এবার হচ্ছে কি মুনাজ্জমা নিয়ে যদি কথা বলি, মুনাজ্জমাটাও একই, মিম আছে। প্রথমত এটা কি তানবিন থাকার কারণে এটা ইসিম, এটা মারেফা না নাকরা? অবশ্যই নাকরা, কারণ হচ্ছে তানবিন থাকলে এটা অবশ্যই নাকরা, আলিফলাম থাকলে এটা হচ্ছে মারেফা, তো এটা নাকরা। এখন মুযাক্কার না মুয়ান্নাস? অবশ্যই মুয়ান্নাস, তা থাকার কারণে শেষে তা আছে, এই জন্য মুয়ান্নাস। তারপরে হচ্ছে কি আমাদের চতুর্থ ধাপটা হচ্ছে এটা কি আসমাই মুশতাক্ক না জামেদা? অবশ্যই আসমাই মুশতাক্ক। আমি বলেছি আসমাই মুশতাক্ক চেনার রূপে হচ্ছে শুরুতে মিম থাকবে, তো এটা শুরুতে মিম আছে, এই জন্য এটা হচ্ছে আসমাই মুশতাক্ক। এখন হচ্ছে আমাদেরকে বলতে হবে আসমাই মুশতাক্ক যেহেতু এটা কোন বাব থেকে এসেছে। তো এখন দেখুন এটা কোন বাব থেকে, আমরা মিমটা ফেলে দিলাম, তাটা ফেলে দিলাম, তারপর হচ্ছে আমাদের তাহলে কি কয়টা অক্ষর থাকতেছে? নুন জ মিম। এখন জটা এখানে দিত্য, তো এটা হচ্ছে আইন কলিমা। তো আমরা এখন চিন্তা করব কোন বাবের মধ্যে আইন কলিমাটা দিতে হয়, সেটা হচ্ছে কি বাবে তাফআইল। বাবে তাফআইলের গঠনটা যদি আমরা দেখি ফা আলা, দেখুন আইনটা দিতে হচ্ছে, আইনটা দুইবার, ফা আলা তাফআইল, তাফ তাফ আইল, এর ইয়া হচ্ছে মজদার হচ্ছে তাফআইল, তার মানে মুনাজ্জমায়ের বাব হচ্ছে বাবে তাফআইল, আর মজদার কি? মুনাজ্জমায়ের তানজিম, তা, তারপরে আমরা নুন বসাবো, তারপরে এটার ওজনে করব তান, তারপর জ ইয়া লাম, ইয়া লামের জায়গায় দিব মিম, তানজিম। মুনাজ্জমায়ের ইয়া মজদার হচ্ছে তানজিম। এখন মাদ্দা কি? মাদ্দা আমরা বের করে ফেললাম, নুন জ মিম। তারপর হচ্ছে জিন্স কি? দেখুন নুন জ মিম। আপনি বলবেন এখানে তো তা জ দ্বিতীয় হচ্ছে, তার মানে এটাকে আমরা সহি বলতে পারবো না? না, সহি বলতে পারবো, কারণ হচ্ছে ওই দ্বিতীয়টা হচ্ছে কি ওটা ইয়ার আলামত, কিসের? এই আমাদের ফেয়ালের, এটা কোনো জাস্ট মূল অক্ষরে দিতে হয় না, মূল অক্ষর দিতে হওয়াটা এরকম, যেমন মার্র, মার্র বললে এখানে তিনটা অক্ষর, তিনটা অক্ষরের মধ্যে র দুইটা, মিম একটা, কিন্তু এখানের মধ্যে তো পৃথক পৃথক তানজিমের মধ্যে নুন আছে, জ আছে, মিম আছে, জটা দিতে হয়েছে, ওটা আমাদের বিষয় না। আচ্ছা, তাহলে মুনাজ্জামাটা হচ্ছে আমাদের সহি, জিন্স হচ্ছে সহি। এবার আসি দাউলিয়া। দাউলিয়া এটা এটা নিয়ে এত বেশি কথা বলবো না, জাস্ট এটা হচ্ছে একটা ইসিম, তারপরে হচ্ছে দাউলিয়ার মুয়ান্নাস, মুযাক্কার নয় মুয়ান্নাস, তারপরে হচ্ছে আমাদের ওয়াহেদ না তাসনিয়া জামা, এটা হচ্ছে কি ওয়াহেদ, তাসনিয়া হলে দাউলিয়াতান হতো, তারপরে হচ্ছে জামা হলে দাউলিয়াত হলো। এবার হচ্ছে কি এটা কি আসমায়ে জামেদা না মুশতাক্ক? অবশ্যই আসমায়ে জামেদা, মুশতাক্ক নয়। এবার আসি আল হার্ব। হার্ব এটা আলিফলাম থাকার কারণে, হার্ব আলিফলাম থাকার কারণে এটা হচ্ছে একটা ইসিম, তারপরে এটা হচ্ছে মুযাক্কার, তারপরে হচ্ছে এটা আসমায়ে জামেদা, আসমায়ে মুশতাক্ক নয়। আসমায়ে মুশতাক্ক হওয়ার জন্য শুরুতে মিম বা অন্য কিছু একটা থাকা দরকার ছিল।
তো এটা আল হার্ব শব্দটা হচ্ছে আসমাই মুশতাক্ক। এখন আপনারা বলবেন আমরা এখন কেন এগুলো জানা দরকার? কারণ হচ্ছে আমাদের পরীক্ষার হলের মধ্যে একটা অপশন আছে, জানেন পরীক্ষায় আমাদের প্রশ্নের মধ্যে একটা অপশন থাকে যে আসমাই মুশতাক্ক বের করো, 4টা আসমাই মুশতাক্ক বের করো, 4টা আসমাই জামিদা বের করো। তো ওই অপশনটা যদি ভালো করে পারেন, এই জন্য আপনাদেরকে এগুলো ব্যাখ্যা করে বলা। তারপর হচ্ছে আল আলামিয়া। আল আলামিয়া এটাও একটা ইসিম। তারপর হচ্ছে এটা মুয়ান্নাস, শেষে তা আছে। তারপর হচ্ছে এটা মারিফা। মারিফা কেন? আরিফলাম আছে। এবার হচ্ছে কি এটা কি আসমাই জামেদা নাকি আসমাই মুশতাক্ক? অবশ্যই আসমাই জামেদা। আল আলমী এটা আসমাই জামেদা। আর সানিয়া এটাও আসমাই জামেদা। আসমাই জামেদা কারণ মিম টিম নাই। আসমাই জামেদা। আসমাই জামেদা মানে সহজ ভাষা যেগুলো ফেল থেকে হবে না, আর আসমাই মুশতাক্ক যেগুলো ফেল থেকে গঠিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আসানিয়া এটা হচ্ছে মারেফা। আর মুযাক্কার না মুয়ান্নাস যদি বলি, এটা হচ্ছে কি মুয়ান্নাস, শেষে শেষে তা আছে। তৃতীয় ধাপ হচ্ছে এটা ওয়াহিদ তাসনিয়া জামা। অবশ্যই এটা হচ্ছে কি ওয়াহিদ। ফি বাদ, তারপর বালাত। বালাত এটা হচ্ছে কি তানবিন থাকার কারণে এটাও একটা ইসিম। এখন এটা মারেফা না নাকরা? অবশ্যই নাকরা, আলিফ লাম নাই। তো এইভাবে আপনারা অন্যান্যগুলোর মধ্যেও খাটানোর চেষ্টা করবেন। আমি এখানে যেগুলো তো আলম ইয়া দিছি চিহ্ন, এই যেমন নাকি এটাও এটাও মুলতাজিমান, এটাও কি মারেফা না নাকরা? অবশ্যই নাকরা। তারপরে হচ্ছে আসসালাম, এটা মারেফা। আল আম এটা মারেফা। দাউলিয়া মারেফা। তারপর আলাকত মারেফা। লুদ্দিয়া মারেফা। উমাম, এইভাবে এগুলো ইয়া যেগুলো যেগুলো আলিফ লাম এগুলো সব হচ্ছে মারেফা। আর যেগুলো যেগুলো নিচে আর বাকি যেগুলো শেষে আপনারা তা পাবেন, এগুলো সবগুলো হচ্ছে কি মুয়ান্নাস, আর বাকিগুলো সব হচ্ছে মুযাক্কার। তারপরে হচ্ছে কি আসমাই মুশতাক্ক না জামেদা? শুরুতে মিম থাকলে সেগুলো হচ্ছে আসমাই মুশতাক্ক, আর বাকিগুলো সব হচ্ছে জামেদা। তারপরে হচ্ছে আর তৃতীয় আরেকটা ওয়াহিদ তাসনিয়া জামা। ওয়াহিদ তাসনিয়া জামাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানের মধ্যে আর কোনো নাই, আমি যেটা জামা ছিল আমি বলে দিছি, আসসালাম আল ওমান। আরেকটা কথা হচ্ছে আমাদের আসসালাম এটা হচ্ছে মসদার। মসদার মানে হচ্ছে ফ্যালের উৎস। ফ্যালটা কোথেকে গঠিত? আর একটা ফ্যালের উৎস যেগুলো ওদের কোনো ওয়াহিদ তাসনিয়া জামা হয় না, এমনি ওরা ইসিম, তবে ওদের ওয়াহিদ তাসনিয়া জামা হয় না। তাহলে আর সালামের ব্যাপারে ওয়াহিদ তাসনিয়া জামা জিজ্ঞেস করবো না, এবং তাদের তাদকির তানিসও হয় না, মুয়ান্নাস মুযাক্কার না মুয়ান্নাস সেটাও জিজ্ঞেস করতে হয় না। তাহলে আসসালাম এগুলো বাদ, এগুলোর কোনো মুয়ান্নাস মুযাক্কার নাই। আর তাকদ্দুম এটাও, আর তাজিজ এটাও, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মসদার। তাজিজ, তাকদ্দুম, তারপর আর তাহসিন, এই তারপরে হচ্ছে এই তো আর তানমিয়া, এগুলো সব হচ্ছে কি, তাহলে কয়টা পেলাম আমরা মসদার? এখানে তানমিয়া একটা, তাজিজ, তাকদ্দুম, তারপর আল আম, সালাম, আর তাহসিন, এই তো 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে কি আমাদের মসদার। এখন মসদার কীভাবে বুঝবেন? এগুলো মনে রাখবেন। তানমিয়া এটা একটা মসদার, আম সালাম, তাজিজ এটাও মসদার। বাবে তাফাইলের ওজনে ইয়াটা, আর বাবে তাফাউল থেকে তাকদ্দুমটা। তাহসিন এটা বাবে তাফাইল থেকে, তানমিয়া এটাও বাবে তাফাইল থেকে। নাম্মা ইউনামি তানমিয়াতুন। তো আমরা ইসিম নিয়ে আলোচনা শেষ করে ফেললাম। এখন হচ্ছে কি আমরা আমাদের ফেয়াল নিয়ে আলোচনা করব। ফেয়াল শুধু একটাই আছে, সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। একটা ফেয়াল, সেটা হচ্ছে উসসিসাত। উসসিসাত আমাদের এখানে একটা ফেয়াল আছে। তো এখন উসসিসাত নিয়ে যদি আমরা কথা বলি, কি বলবো? প্রথমে বলবো আমরা উসসিসাতটা কোন ফেয়াল, মানে এটা কি ফেয়ালে মাদি না মুদারে, যেটা আমাদের বহসের মধ্যে জিজ্ঞেস করবে। তো উসসিসাতটা আমি আপনাদেরকে সহজে চেনার জন্য বলি, এই যে শেষে তা আছে, যজমযুক্ত তা থাকলে এটা অবশ্যই মাদি, কারণ হচ্ছে মাদির একটা আলামত হচ্ছে তা, আর এই তাটা দ্বারা বোঝায় যে মুয়ান্নাসে সিগা। আচ্ছা, তো এই তাটা আসলে কোন একটা, আমরা যদি জমিরটা বলতে পারি, একটা ফেল দেখা মাত্র এখানে কোন জমির লুকায়িত আছে বা কোন জমিটা এটার ফাইল, এটা বলতে পারলে আমরা সব কিছু নির্ণয় করতে পারবো। উসসিসাত এরকম ফেলের শেষে যদি যজমযুক্ত তা দেখেন, সে তাটা মূলত হিয়া, হিয়ার পরিবর্তে আসে এই হিয়া। আর হিয়া এটা হচ্ছে আমাদের জমির মারফু মুত্তাসিল, তাটা যখন সংযুক্ত আছে, এটা কার পরিবর্তে? এই হিয়া জমিরের পরিবর্তে। তাহলে এই এই ধরনের জমিরকে আমরা বলবো জমিরে মারফু আর মুত্তাসিল। মুত্তাসিল মানে সম্পর্কিত। আচ্ছা, তাহলে এই হিয়ার দিকে তাকাই আমরা বলবো এটা হচ্ছে কোন সিগা। প্রথম হচ্ছে দেখুন আমাদের এই হিয়াটা হচ্ছে কি এক বচন, এক বচন মানে ওয়াহিদ। দ্বিতীয় হচ্ছে এদিকে মুয়ান্নাস, হিয়াটা মুয়ান্নাসের জন্য, হুয়া হচ্ছে মুযাক্কারের জন্য। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস দুইটা পেয়ে গেলাম। ওয়াহিদ মুয়ান্নাস, এবার হচ্ছে কি গয়েব, হাদের না মুতাকাল্লিম, এটা বলতে হবে। অর্থাৎ আমাদেরকে এখন বলতে হবে পার্সন কি, শখস যেটা। এই হিয়াটা হচ্ছে কি
গয়েবের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা তিনটা জিনিস হিয়ার দিকে তাকাই, তিনটা জিনিস বলে ফেললাম। তাহলে উসসিসাত, যে কোনো একটা ফেয়ালের আমরা সিগাটা নির্ণয় করব কিভাবে, তার জমির দিকে লক্ষ্য রেখে। তো এখানে আমরা জমির দিকে লক্ষ্য রেখে তিনটা পেলাম, একটা হচ্ছে ওয়াহেদ পেলাম, তারপরে হচ্ছে কি পেলাম, ওয়াহেদ মুদাক্কার পেলাম, সরি এটা হচ্ছে মুয়ান্নাস। তৃতীয় কি পেলাম, গয়েব। আচ্ছা, তিনটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এটা উচ্ছিতাতে সিগা আমাদের নির্ণয় হয়ে গেল। আর সিগা নির্ণয়ে আমাদের তিনটা জিনিস সবসময় মাথায় রাখবো, আদাত, শাখস, জিন্স। জিন্স মানে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ এখানে। এবার হচ্ছে বাপ। বাপ বোঝার জন্য আমরা এটাকে দেখুন, আগেটার মূল অক্ষরগুলো চেনার উপায় করে। হামজা মূল অক্ষর, সিন সিন, তাহলে একটা সিন, দুইটা সিন, আরেকটা হামজা, তাহলে তিনটা জিনিস পেয়ে গেলাম। এখন ওখানের মধ্যে মাঝখানের আইন কালিমাটা দিতে হয়েছে, আর আইন কালিমা দিতে হয় আমাদের বাবে তাফাইলে। তার মানে এটা হচ্ছে আমাদের বাবে তাফাইলের একটা ইসি। তাহলে বাপ বলবো কি, বাবে তাফাইলের একটা সিগা, তার কারণে আমরা এটার বাপ বলবো বাবে তাফাইল। তারপর এটা যদি বলে মাদ্দা কি, তখন যদি বলে এটার মজদর কি, তখন আমরা কি করব, বাবে তাফঈলের মজদর হচ্ছে কি তাফঈলের ওজনে আসবে, তাফঈল, আইন লাম ইয়া, তাফা আইন ইয়া লাম, এই যে তাফঈল। তাহলে আমাদের এখানে এই ফার জায়গায় বসবে হামজা, তা, তারপর সিন, তারপর ইয়া, পরে সিন, তাসিস, তাফঈল, ওজন হবে তাসিস। হয়ে গেল। তো এখন সিগাও শেষ। তারপরে হচ্ছে বহসটা একদম সহজ। বহসটা দেখুন, এটা হচ্ছে কি ফেয়াল কোনটা, এটা কি মারুফ না মাজহুল, এটা হচ্ছে কি ফেয়ালে মজহুল। কারণ হচ্ছে ফেয়ালে মাদি যেগুলো শুরুতে পেশ থাকবে অবশ্যই এটা হচ্ছে কি মজহুল, তাহলে আমাদের এটাও মজহুল। তাহলে যদি ফেয়াল কোনটা, ফেয়াল মাদি মজহুল। তারপর হচ্ছে মানফি নাকি মারুফ, মানফি না মুসবাত, মানে কি হা বাদক না না বাদক। দেখুন শুরুতে কোনো লাম আছে মা, যদি কোনো ফেয়ালের শুরুতে যদি মা থাকে বা লাম থাকে আমরা ওগুলোকে নাফি ধরি। নাফি মানে মানফি মানে না বোধক। আর যদি না থাকে আমরা ওটাকে মুসবাত বলবো, হা বোধক। তাহলে আমরা তিনটা জিনিস বলবো, যখন বলবো এটা বাহাত কি, তখন বলবো এটার বাহাত হচ্ছে মুসবাত, ফেয়ালে মাদি মুসবাত, মাজহুল। মারুফ বলবো না। মারুফ বলতে হলে আমাদের কি কি থাকতে হবে, মারুফ বলার জন্য এটার ফাইলটা থাকতে হবে। ফাইল না, ওটাও বেশি কঠিন হয়ে যায়, আমরা এভাবে মনে রাখবো। যদি পেশ থাকে তাহলে হচ্ছে মাজহুল, পেশ না থাকলে এটা হচ্ছে কি মাজহুল নয়, মারুফ। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তো এখানে ফেয়ালেরটাও শেষ। এখন হচ্ছে হরফ নিয়ে কথা বলবো। হরফ কি আমাদের এখানে হরফ বেশি নেই, একটা হচ্ছে ফি, জাস্ট হরফ নিয়ে কোনো কথা বলার নেই। তো এখন আমরা আমাদের আরও কয়েকটা ইসিম এখানে থেকে গেছে, সেগুলো নিয়ে বলি। এখানে আকিবা, এটাও একটা ইসিম, কিন্তু এর মধ্যে কোনো আলিফলাম বা তানবিন নাই। তারপরে কেন ইসিম এটা, কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের কয়েকটা ইসিম আছে। একটা হচ্ছে বাদা, বাদা মানে পরে, আরটা হচ্ছে আমাদের কবলা, কবলা মানে পূর্বে। বাদা, কবলা, আকিবা, এগুলো দ্বারা কতগুলো বোঝায়, স্থান বোঝায়, পরপর কাল বোঝায়, এরকম। তো এখন এগুলোকে বলা হয় আসমাউজ জুরুফ। আসমাউজ জুরুফ দ্বারা মানে কাল বা স্থানের যে শব্দগুলো আছে এগুলোকে আসমাউজ জুরুফ বলে। তো এগুলো একটা ইসিম। তারপরে হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই হিয়াটাও একটা ইসিম। এখন আপনি বলবেন না তো আলিফলাম আছে আর না তানবিন আছে, এই মিয়া কেন হইল, ইসিম হইল। এখন তার কারণ হলো যতগুলো জমির আছে সবগুলো হচ্ছে ইসিম। তো আমরা ইসিম দেখা মাত্র কয়টা জিনিস বলবো, এক হচ্ছে এটা মারেফা না নাকরা। ইসিম যত জমির আছে সবগুলো হচ্ছে, বা প্রনাউন সবগুলো হচ্ছে মারেফা। তাহলে হিয়াটাও মারেফা এক। দ্বিতীয়ত হচ্ছে কি এটা এক বচন না দ্বিবচন, অবশ্যই হিয়াটা এক বচন, তার দ্বিবচন হচ্ছে কি হুমা, আর বহু বচন হচ্ছে হুন্না। আচ্ছা, আর আসমাই মুস্তাক না জামে, যেটা ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই, হিয়াটা আসমাই জামে তা না মুস্তাক। তো তো আমরা এখানে তাহকিক আমাদের প্রায় শেষ, তাহকিক নিয়ে আর নেই এখানে। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে আমাদের তারকিব। তো তারকিবের মধ্যে চলে যাই। আল উমামুল মুত্তাহিদা, এটা হচ্ছে কি আমাদের আল উমাম, এটাকে আমরা বলতে পারি মাউসুফ। আল মুত্তাহিদ এটা সিফাত। এখন মাউসুফ সিফাতটা কি, আবার এমন দুইটা শব্দ
যেখানের মধ্যে মৌসুফ সিফাতটা হলো এমন দুইটা শব্দ যেখানের মধ্যে প্রথমটার গুণ বর্ণনা করবে দ্বিতীয়টা। দেখুন আল মুত্তাহিদা এটা হচ্ছে কি কার গুণ বর্ণনা করতেছে? আল উমামের গুণ বর্ণনা করতেছে আল মুত্তাহিদা, যার কারণে উমামুল মুত্তাহিদা উভয় মিলে হবে সিফাত মৌসুফ। এখন সিফাত মৌসুফ চেনার উপায় হচ্ছে কি, সিফাত যেটা হবে, সিফাত যদি মারেফা হয়, আমাদের মাউসুফ যদি মারিফা হয়, সিফাতটাও মারিফা কিভাবে দেখুন, আলিফ লামের মাধ্যমে, এটাও আলিফ লামের মাধ্যমে। এখন আমাদের মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটাও মুয়ান্নাস হয়। যেমন উম্মাতুন এটা মুয়ান্নাস, এজন্য মুত্তাহিদাও মুয়ান্নাস হয়েছে। আরও অনেক এরকম কয়েকটা জিনিস আছে, এগুলো হলে সিফাতের সাথে, মানে সিফাতটা সাধারণত মৌসুফের সাথে সদৃশ্য রাখে। এবার আসি, আল উমামুল মুত্তাহিদা সিফাত মৌসুফ মিলে মুবতাদা। আমরা এখন এর সম্পর্কে একটা বিবৃতি দিব। এখানে খবর মানে হচ্ছে কি, মুবতাদা সম্পর্কে একটা তথ্য দেওয়া। তো আমরা এখানে একটা তথ্য দেব। আল উমামুল মুত্তাহিদা এটা কি বলতেছি, হিয়া সে মুনাজ্জমাতুন দাউলিয়াতুন, এমন একটি মুনাজ্জমাতুন দাউলিয়া, আমি এখন অর্থ করতেছি না, জাস্ট টার্কিবটা করতেছি। হিয়া মুনাজ্জমাতুন দাউলিয়াতুন এটাও সিফাত মুনাজ্জমা। দেখুন উভয়টা নাকরা, আবার উভয়ের সাথে সাদৃশ্য আছে কি, তানবিনের মাধ্যমে, ইয়ার মাধ্যমে এই তা মানে মুয়ান্নাস আলামত, উভয়টা মুয়ান্নাস, আবার উভয়টার মধ্যে আবার সাদৃশ্যটা আরেকটা হচ্ছে কি, উভয়টা নাকরা। তো মুনাজ্জমাতুন দাউলিয়া উভয়টা মিলে সিফাত মৌসুম মিলে খবর হয়েছে কার, এই হিয়াটা মুবতাদা, আবার এই পুরাটা সিফাত মৌসুম মিলে খবর। এখন মুবতাদা খবর মিলে, ভালো করে বুঝবেন, এই মুবতাদা খবর মিলে আবার খবর হয়েছে কার, এই আল উমামুল মুত্তাহিদা, একটার পর একটা হইতে থাকবে। এখন আসুন, উসসিসাত এটা হচ্ছে ফাইল মাদি। এখন এটার ফাইলটা হচ্ছে এই মুনাজ্জমাতুন দাউলিয়া, এটা হচ্ছে উসসিসাতের ফাইল। তাহলে আমরা ফাইল পেয়ে গেলাম। এটা যেহেতু মুয়ান্নাস, এই জন্য এখানে মুয়ান্নাসের তা আছে। আল আকিবা এটা হচ্ছে মুদফ কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি মুদফের মধ্যে কখনো তানবিন আসে না, আর মুদাফিলাইতে জের আসে। দেখুন বার নিচে জের আছে, তার মানে এটা মুদাফিলাই, আকিবা হচ্ছে মুদাফিলাই। এবার আসুন, আল আলমিয়া এটা হচ্ছে এই আল হারব, এটা সিফাত। আর সানিয়া এটাও সিফাত। আর সানিয়া আল হারব, এই আল আলিমিয়া তিনোটা হচ্ছে কি সিফাত মৌসুফ। সিফাত, এই একটা সিফাত দুইটা সিফাত, দুটোটা সিফাত মিলে আল হারবটা হয়েছে মুদাফিলাই। মুদাফিলাই মুদাফ মিলে এটা ইসমুজ জরফ, যেটা সম্পর্ক, ইসমুজ জরফ একটা সম্পর্ক রাখে ফেয়ালের সাথে, এই ফেয়ালের সাথে মুতাআল্লিক। এবার আসুন, ফা হচ্ছে হরফজর। এখন হরফজরের পরে যেটা বসে এটা ইসিম। এই আম থেকে নিয়ে আমি সংখ্যা নিয়ে এখানে একটা বড় একটা সংখ্যা দেখতে পাচ্ছেন। এখন ওই সংখ্যা নিয়ে কোনো কথা বলতেছি না, এখন আপাতত এতটুকু রাখি। আমরা আমাদের তিনটা স্টেপ শেষ করার পর, যে তিনটা স্টেপ নিয়ে আমরা প্যারা শুরু করব, শেষ করতে যাচ্ছি, ওগুলো শেষ করার পর তারপর আলোচনা করব। এবার আসুন, তাহলে এই সংখ্যাগুলো আমি রাখলাম, বালাদ পর্যন্ত রাখতে হবে। বালাদটা হচ্ছে কি, এখন এখানে একটা কথা না বললেই নয়, যে কোনো সংখ্যা, আচ্ছা আপনি যদি দোকানে গিয়ে যদি কিছু বলছে ভাই আমাকে এই 2 কেজি, বা বলেন যে ভাই আমাকে 2 দেন, উনি কি বলবে 2 কি জিনিস ভাই, 2 এর পর কিছু বলো না, তখন আপনাকে 2 এর পরে কিছু একটা বলতে হবে, হয়তো চাউল 2 কেজি চাউল, 2 কেজি আটা, মানে একটা সংখ্যা বলার পরে কোনো একটা আপনাকে বিশেষ্য বলতে হবে, যাতে স্পষ্ট হয় কি চাচ্ছেন। তো আরবিতেও এরকম, আরবিতে তো এখন দেখুন, আপনি যখন 2 কেজি চাউল বললেন, চাউল উল্লেখ করার সাথে সাথে বিক্রেতা যিনি, ওনার সন্দেহটা দূর হয়ে গেল। সংখ্যা যখন বলছেন তখন উনি কিছু বুঝতেছে না, উনি কি বুঝতেছেন যে তুমি কি হ্যাঁ 10 কেজি মানে দশম শ্রেণীতে, 10 মানে দশম শ্রেণীতে পড়ো না, তোমার বয়স 10, আপনাকে বলতে হবে 10 কেজি চাউল আমার লাগবে, এভাবে বলতে হবে। তো আরবিতেও এরকম। আর আরবিতে যে সিমটার মাধ্যমে আমরা সংখ্যা থেকে সন্দেহ দূর করি তাকে বলা হয় তামিজ। তো এই যে এখানে একটা দেখতেছেন 51, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5 আর 1, এই যে 5 1 আরবিতে 5 1 51টার পরে বালাত একটা শব্দ আসছে, তো 51 তামিজ হচ্ছে বালাত। আচ্ছা, তামিজ নিয়ে আরও কথা বলবো, আমি শেষে বলবো। তো বালাদের পরে দেখুন মুলতাজিমান। এখন এই মুলতাজিমান এটা হচ্ছে বালাদের সিফাত, তারপরে হচ্ছে সিফাত মৌসুম মিলে তামিজ হয়েছে কার, এই 51 যেটা আছে 51। তারপর আসি বা এটা হচ্ছে হরফজরের আমল তো বুঝেন, হরফজর জ্বর দেয়, তাহলে সৌনের মধ্যে এই জন্য জ্বর আসছে। এখন সৌন এটা যেহেতু মুদাফ হয়েছে, এই জন্য সৌনের তানবিন আসে নাই। তা সালাম এটা শেষে একটা জেদ ছিল, এই যে ছোট জেদ দেখছেন, এই জন্য এটাও মুদাফিলাই। আউল আম ওয়া আতেফা, এগুলো হচ্ছে হরুফুল আতফ।
আতফ মানে হচ্ছে বোটে ফেলা, যেমন এই আম বোটে ফেলার অর্থ হচ্ছে সংযুক্ত করা। সালামের সাথে সংযুক্ত করেছে এই আমকে ওয়াও দিয়ে যুক্ত করা হয়েছে। এখন সৌনেটা যেরকম সালামের উপর মুদফ হবে, একইভাবে আমনের উপরও মুদফ, এই ওয়াওটা দ্বারা সেটা বোঝায়, মানে একই একই সংযুক্ত করা। আর দাউলিয়াইন এটা সিফাত, সালামেরও সিফাত, আমনেরও সিফত, এই জন্য এটা দাউলিয়াইন দ্বিবচন আসছে। দাউলি এক বচন, দাউলিয়ান দ্বিবচন। এখন আপনি বলেন ইয়া কেন আসছে? আমরা জানি তাসনিয়া যেগুলো আছে, তাসনিয়াটা আলিফ নুন দিয়ে হয়, ঠিক না? কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র নসবের ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে, সরি, রফার ক্ষেত্রে রফা হয় আলিফ নুন দিয়ে। আর যখন নসব অথবা জ্বর হবে তখন হবে ইয়া নুন দিয়ে, একটা তাসনিয়ার সাথে ইয়া নুন থাকবে। আদ-দাউলিয়াইন, এখন দেখুন সালাম ওয়াল আমন, এই দুইটা সিফাত হচ্ছে কি আদ-দাউলিয়াইন। এখন সালাম ওয়াল আমন এগুলোর শেষে দেখুন জের আছে, এখন এগুলো এই দুটোটা সিফাতটাও জের বিশিষ্ট হবে। তারপর এখানে দুইটা না, এই জন্য সিফাত দ্বিবচন। তারপর এরা মারিফা, এই জন্য মারিফা। এবার আসুন ওয়াটা হচ্ছে হরফা আতিফা, তানমিয়াটা হচ্ছে মুদাফ, আলাকাত হচ্ছে মুদাফ ইলাই। আল উদ্দিয়াটা হচ্ছে কি সিফাত, কার সিফাত? এই আলাকাতুনের সিফাত। সিফাত মৌসুফ মিলে মুদাফ ইলাই, তানমিয়াটা হচ্ছে মুদাফ। আচ্ছা, বাইনাল উমাম, বাইনাটা মুদাফ, আল উমাম মুদাফ ইলাই। তারপর এটা সম্পর্ক হচ্ছে সরাসরি একদম এই উসিসাতের সাথে, তার মানে জরব মাজরুর এগুলো একটা থাকে, মুতাআল্লিক থাকে ফেয়ালের সাথে, আমাদের ফেয়াল যেহেতু উসিসাত ওই ফেয়ালের সাথে। আচ্ছা, তারপরে হচ্ছে কি তাজিজ। আচ্ছা, তাজিজ মানে হচ্ছে কি, তাজিজ এখন অর্থ বলতেছি না, তাজিজ এটা মুদাফ আর তাকদ্দুম মুদাফ ইলাই। তাহলে তাজিজ আমল করলো তাকদ্দুমের উপর, আমল করে তাকদ্দুমকে জের দিল নিচে, যে মিমি নিচে জের। তারপর আল ইজতিমাই, এটা হচ্ছে সিফাত, তাকদ্দুমের সিফাত। তারপরে ওয়া তাহসিনি এটা মুদাফ, মুস্তাবিয়াত মুদাফ ইলাই। আল মাঈশা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুদাফ ইলাই, মুস্তাবিয়াত মুদাফ। দেখুন মাঈশা হচ্ছে মুদাফ ইলাই, মুস্তাবিয়াত মুদাফ। আবার এটা মুদাফ ইলাই কার দিকে লক্ষ্য রেখে? তাহসিনের দিকে লক্ষ্য রেখে মুস্তাবিয়াতটা হচ্ছে মুদাফ ইলাই। আবার এটা মুদাফ কার দিকে লক্ষ্য রেখে? মাঈশার দিকে। ওয়া হচ্ছে হারফা আতিফা, হুকুক হচ্ছে মুদাফ, ইনসান হচ্ছে মুদাফ ইলাই। এবার আমরা অর্থে চলে যাব আমাদের তৃতীয় স্টেপে। আল উমাম মানে হচ্ছে কি, আমাদের যেটা শিরোনাম আজকের প্রথম বেড়া, আল উমামুল মুত্তাহিদা মানে কি? উমামুন মানে হচ্ছে জাতিসমূহ, মুত্তাহিদা মানে হচ্ছে কি ঐক্য বা একক। তো একক জাতি বা ঐক্য জাতিকে আমরা বলতে পারি জাতির সংঘ। একসাথে জাতিসংঘ নাম শুনেছি না? জাতিসংঘ, আল উমামুল মুত্তাহিদা জাতিসংঘ। আচ্ছা, তো এখন আল উমামুল মুত্তাহিদা বা জাতিসংঘের একটা পরিচয় দিচ্ছে আমাদের এখানে, বলতেছে হিয়া মুনাজ্জমাতুন, এই জাতিসংঘ হলো জাতিসংঘর সংঘ সম্পর্কিত তথ্য, তাহলে এটা মুবতাদা। বলতেছে হিয়া মুনাজ্জমাতুন, মুনাজ্জমাতুন মানে সংস্থা, মুনাজ্জমাতুন দাউলিয়া এটা হচ্ছে একটা আন্তর্জাতিক, দাউলিয়া মানে হচ্ছে আন্তর্জাতিক। বলতেছে আল উমামুল মুত্তাহিদা হলো আন্তর্জাতিক সংস্থা, উসসিসাত যেটা প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন উসসিসাত কে প্রতিষ্ঠিত? মুনাজ্জমাতুন দাউলিয়া প্রতিষ্ঠিত হয়েছে, বলা হয় না এরকম যে প্রতিষ্ঠা করেছেন। যদি বলতো প্রতিষ্ঠা করেছেন, যখন বললাম এটা হচ্ছে কি আমাদের উসসিসাতটা মাজহুল। এবার আসুন আকিব আল হারবিল আলামিয়া। আল আলামিয়া মানে হচ্ছে কি আন্তর্জাতিক বা বিশ্বযুদ্ধ। আল হার্ব মানে হচ্ছে যুদ্ধ, বিশ্বযুদ্ধ। আর সানিয়া মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর, আকিবা। তো বলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর এই মুনাজ্জমাতুন দাউলিয়া আন্তর্জাতিক সংস্থাটা গঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাকে আল উমামুল মুত্তাহিদা জাতিসংঘ। এখন এটা একটা সন উল্লেখ করতেছে, কত সনে? ফি আম মানে হচ্ছে বছর, কত বছরে? 1900। এটা হচ্ছে কি 1, তারপর এটা হচ্ছে কি 9কে আমরা এভাবে লিখি, এটা হচ্ছে 4 আর এটা 5। এখন দেখুন 1945 সাল। তা আরবিতে আমরা কি বলবো? আরবিতে আমরা 1000কে বলবো, 1000কে বলি আলফ। আরবিতে আমরা 1000কে বলি আলফ, তাহলে আলফ চলে আসলো। এবার আসি 900 বলি, 1900। 900 কি কীভাবে বলবো? আমরা 100কে বলি মিয়াতুন বলি, তো 900 হবে 9 আরবি কি? তিসআ হচ্ছে কি 9, তাহলে 900 বলে তিসআ আলফ ওয়া তিসআ। যদি বলি 400 তাহলে বলবেন আর বাউ মিয়া। এখানে তা থাকবে না, তিসআ আর বাউ মিয়াটা আমরা উচ্চারণ করি, একটা লেখা হয় একটা মিম আলিফ হামজা, তা এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর বাউ মিয়া, খামসু মিয়া, 500 এরকম। তাহলে কি হবে? 1900 মানে আলফ, তারপরে তিসআ। এখন 45 আরবি কি হবে?
45 আরবি হচ্ছে খমসু আর বাউন, আর বাউন মানে 40, খমস মানে 5, তাহলে 45। তারপর এখন হচ্ছে এটা 51, 51 50 হচ্ছে 50 আরবি হচ্ছে কি খমসুন, আর বাউন হচ্ছে 40, খমসুন 50, সিত্তুন 60, সাবউন 70, তারপরে সামানুন হচ্ছে 80, তারপর তিসআইন 90, এবার হচ্ছে কি মিয়া হচ্ছে কি 100। তাহলে 51 কি হবে আহাদু ওয়া খমসুন, 51 আহাদ নিয়ে আসবো, আহাদু ওয়া খমসুন, আহাদু ওয়া খমসুনা বালাদান, তাহলে 51টি দেশ। তো বলা হচ্ছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা সংগঠিত হয়েছিল 51টি রাষ্ট্র নিয়ে, মুলতাজিমান, যেগুলো কি ছিল, দৃঢ় ছিল বা সম্পর্কিত ছিল কি নিয়ে, মুলতাজিমান বিসৌনি সালাম। সালাম, সালাম মানে হচ্ছে নিরাপত্তা, সৌনুন মানে হচ্ছে রক্ষা, তো নিরাপত্তা রক্ষা নিয়ে, মানে একটা ওদের একটা উদ্দেশ্য ছিল, কি কি উদ্দেশ্য সেটা, নিরাপত্তা রক্ষার জন্য, বিসৌনি সালাম, নিরাপত্তা রক্ষা, ওয়াল আমড, সালাম মানে হচ্ছে শান্তি, আল আমর মানে হচ্ছে নিরাপত্তা, তাহলে শান্তি এবং নিরাপত্তার রক্ষা, আর দাউলিয়াইন মানে হচ্ছে কি আন্তর্জাতিক, তাহলে কি দাঁড়াচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় মানে নিয়োজিত বা সম্পর্কিত, এরকম 51টি দেশকে নিয়ে গঠিত হয়েছে জাতিসংঘ। আর কি নিয়ে, ওয়াতানমিয়াতিল আলাকাতিল উদ্দিয়া, আরও কি কি উদ্দেশ্যে, তানমিয়া মানে হচ্ছে উন্নত করা, আলাকাতুল উদ্দিয়া মানে হচ্ছে কি আলাকতুন, তার বহুবচন আলাকত মানে হচ্ছে সম্পর্ক, আল উদ্দিয়া মানে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, উদ্দিয়া মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নতি করা, বাইনাল উমাম, কাদের মাঝে এই সম্পর্কটা, উম্মাতুন, তার বহুবচন উমাম, জাতিদের মাঝে, বিভিন্ন জাতির মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। ও তাজিজ মানে হচ্ছে কি সুদৃঢ় করা, আর তাকদ্দুমুল ইজতিমাই, সামাজিক একটা অগ্রগতি, আর তাকাদ্দুম মানে হচ্ছে অগ্রগতি, আল ইজতিমাই সামাজিক অগ্রগতিকে সুদৃঢ় করতে। তারপরে ওয়া তাহসিন মানে হচ্ছে কি কি করা, উন্নত করা বা সুন্দর করা, মুস্তাবিয়াতিল মাইশা, জীবনযাত্রার মানটাকে কি করা, উন্নত করা, ওয়া হুকুকিল ইনসান, হুকুক এটা হচ্ছে বহুবচন, তার এক বচন হচ্ছে হাক্কুন, হুকুকুল ইনসান, মানবাধিকার, মানুষের অধিকার মানে মানবাধিকার, দেখুন মানুষের অধিকার, তার মানে আমাদের ইনসানটা হচ্ছে মুদাফিলাই, তো হুকুকটা হচ্ছে মুদাফ, মানুষের অধিকার। তারপর জীবনযাত্রার মান, মুস্তাবিয়াত মানে হচ্ছে মাত্রা বা মানকে সুন্দর করা, তারপর হচ্ছে কি তাকদ্দুমুল ইজতিমাই, সামাজিক অগ্রগতিকে দৃঢ় করা, এবং বাইনাল উমাম, জাতিদের মাঝে আলাকাতুল উদ্দিয়া, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে উন্নত করা, তারপরে সৌনুস সালাম ওয়াল আমন, আন্তর্জাতিক দাউলিয়া, আন্তর্জাতিক নিরাপত্তা শান্তির রক্ষায় নিয়োজিত বা সম্পর্কিত 51টি দেশ নিয়ে গঠিত হয়েছে আমাদের জাতিসংঘ। তাহলে আমরা এখন অর্থটা করে ফেললাম, তাহলে 3টে স্টেপ আমাদের শেষ। স্টেপ 1 ছিল তাহকিক, স্টেপ 2 ছিল আমাদের তারকিব, তৃতীয় স্টেপ ছিল আমাদের অর্থ, তিনোটা আমরা শেষ করে ফেললাম। তো এভাবে যদি আপনারা প্রতিটা প্যারা শেষ করতে পারেন, আমি আশা করি আরবি নিয়ে আপনাদের কোনো ধরনের হতাশা, কোনো ধরনের ফ্রাস্ট্রেশন থাকবে না, আপনারা আরবি প্রথম পত্রের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারবেন, আই হোপ। তো ওকে ভাই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকে আপনাদেরকে সংজ্ঞা নিয়ে একটা ধারণা দিব বলছিলাম, কিন্তু এটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আমি আর বলছি না, নেক্সট ভিডিওতে আপনাদেরকে সংজ্ঞা নিয়ে ধারণা দিব। তো আজ এইটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।